উদযাপন করব সাহিত্যে। সুন্দর একটা মন আমরা তৈরি করতে পারছি না, আমরা পরিবারগুলো থেকে পাচ্ছি না, আমরা সমাজ থেকে পাচ্ছি না, আমাদের দেশ পাচ্ছে না। আর শিক্ষক হিসেবে আমাদেরকে বলতে হয় যে শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠান বা আমাদের বইগুলো সেগুলো পাচ্ছে না। আমরা এই যে পুরস্কার দিচ্ছি সাহিত্য, আরেকটাকে আমরা বলি শিক্ষা। তাহলে শিক্ষার সাথে সাহিত্যের কি কোনো বিরোধ আছে? হওয়ার তো কথা ছিল না, কিন্তু দেখুন যে কি চমৎকার বিরোধ নিয়ে মানে চলছে তারা, শুধু আজকে না, আগেও চলেছে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রাতিষ্ঠানিক শিক্ষা পাননি, কাজী নজরুল ইসলামও প্রায় তাই বলা যাবে। তারপরেও এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে সাহিত্য চর্চা একটা বড় ধরনের বিরোধ আছে। এই বিরোধ শুধু সাহিত্যের জন্য না, বিজ্ঞানের ক্ষেত্রেও আছে, জ্ঞান বিজ্ঞানের প্রতিটি শাখাতেই কম বেশি আছে। কিন্তু সাহিত্যের সাথে শিক্ষার যে বিরোধ, এটাকে আমরা কখনোই কমাতে পারিনি। প্রথম শ্রেণী থেকে এখানে তো যারা আছে, এখানে 1 এ 2 এ 3 4 বিভিন্ন ক্লাসের বাচ্চারা আছে, প্রত্যেকটা শ্রেণীতে আমি নতুন শিক্ষাক্রম প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলাম, নতুন কারিকুলাম। সেগুলো সারা দেশের অভিভাবকরা এটাকে তিরস্কার করেছে, মন্দ বলেছে। তারা কারিকুলামটা দেখেনি, যেটা আড়ালে থাকে। সেই শিক্ষাক্রমে আমরা চেয়েছিলাম এই বিরোধটা কমাতে বাংলা বিষয়ের মধ্য দিয়ে, অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষা, একাডেমিক শিক্ষা যেটা আমরা বলি, তার সাথে সাহিত্য চর্চা বা সাহিত্যকে উপভোগ করার যে আনন্দ, এর বিরোধটা আমরা কমাতে চেয়েছিলাম। আমরা পাঠ্যপুস্তকে এমন কিছু বিষয় রেখেছিলাম যাতে সে নিজে সাহিত্য চর্চা করবে। এই সাহিত্য চর্চার মধ্য দিয়ে সে বড় কবি হবে না, হয়তো বড় কোনো প্রাবন্ধিক হবে না, গল্পকার হবে না, ঔপন্যাসিক হবেন না ভবিষ্যতে তিনি বা সেই ছেলেটি বা সেই মেয়েটি, কিন্তু তার মধ্যে সেই অনুভূতি তৈরি হবে। সাহিত্য কি করে? সাহিত্য একটা মানুষকে বড় করে, তার মনটাকে বড় করে। সাহিত্য দেখতে শেখায়, অনুভূতিগুলো তৈরি করে। ঢাকা শহরে দেখবেন, শুধু ঢাকা শহরে কেন, সারা দেশে দেখবেন, গ্রাম থেকে শুরু করে শহরে তো বটেই, বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েরা নানা কারণে তারা আসলে মানসিক সংকটে আছে। আমাদের কারণে একজন অপরকে সহ্য করতে পারছে না, শিক্ষার্থীরাও পারছে না। আমরা তাদেরকে নিয়ে গেছি প্রতিযোগিতার মধ্যে, আমরা তাদেরকে নিয়ে গেছি সংঘাতের মধ্যে। আমি মনে করি না যে পুরস্কার সবকিছু। শরীফ সাদিক রাইজিং স্টার, গোল্ড মেডেল পাওয়া ছেলে, বাংলা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, দুটাতে ফার্স্ট ক্লাস পাস। এখানে যারা নাইদা আশরাফি, তারেক রেজা, হামিম কামরুল হক, তোকন ঠাকুর, ডক্টর মাসুদুল হক গল্প লিখছেন, উপন্যাস লিখছেন, কবিতা লিখছেন, অনেক পুরস্কার পেয়েছেন। এজাজ ইউসুফি চট্টগ্রাম থেকে এসেছেন, লিরিক। আজান হচ্ছে, আমি মনে করি আমি শেষ করে দিই। বিষয়টা হলো আপনারা ভালো থাকুন। গোপালগঞ্জে একটা পরিবেশ তৈরি হয়েছে, ভালো পরিবেশ তৈরি হয়েছে, আপনারা সকলে সহযোগিতা করুন। আমরা আরও আসতে চাই, আরও নতুন নতুন মানুষ আসতে চাই। ভালো থাকুন।